আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ভাজি করব হচ্ছে শালগম। এই যে শালগমটা একদম চিকন চিকন করে মেশিন দিয়ে কুচায় নিছি। সাথে দিছি কিছু গাজর আর হচ্ছে মটরশুঁটি। তো সব কিছুই আমি সবজিগুলো আর কি ধুয়ে বাইছে আমি রেডি করে নিছি। ভাজি করব আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো ওইগুলোও সব কিছু রেডি। তো কথা না বাড়ায় চলেন ভাজিটা করে নেই। আমি কড়াইতে তেল দিয়ে হচ্ছে কড়াইটা আর তেলটা দুইটাই একসাথে গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, একটু ভাজা নেব। এবার দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দিব একটু হলুদ গুঁড়া আর দিয়ে দেব লবণ। লবণটা আমি অল্প করেই দিচ্ছি, পরে বুঝছে তারপর হচ্ছে দেওয়া যাবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিব, 10 মিনিট পরে ফিরে আসবো। চলেন দেখি ভাজির কি অবস্থা। ভাজি থেকে পানি উঠছে, এই পানিটা একদম শুকায় ফেলবো আর ভাজিটা একদম ভাজা ভাজা করে নিব। দেখা যায় বাচ্চারা শালগম খাইতে চায় না, তো এই জন্য আজকে গাজর মটরশুঁটি দিয়ে একটু ভাজি করলাম। দেখি কি অবস্থা হয়। আবার ঢাকা দিয়ে রান্না করব, পানিটা শুকাক। কি অবস্থা দেখি, তেল উঠে আসছে, পানিটাও শুকিয়ে গেছে। তো আমি আর এখন ভাইকে ভাজিটা রান্না করব না, এরকমই থাকবে। একটু ভাজা ভাজা করে নিব, চুলার উপরে থাক। এই যে ভাজিটা আমার হয়ে গেছে, তো ভাজা ভাজা করে নিচ্ছি। এবার নামায় নিব। লাগে যাচ্ছে, এবার ভাজিটা বাটিতে উঠাই নিব। তো এই যে হয়ে গেছে আমার শালগম, গাজর আর হচ্ছে মটরশুঁটি দিয়ে ভাজি, গরম গরম। এই ভাজিটা হচ্ছে পরোটা, সাদা রুটি দিয়েও খাইতে ভালো লাগে। তো কেমন হয়েছে সবাই জানাবেন, আর সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।